কেওয়াইসি করছি না করব না কেওয়াইসি করছি না করব না কেওয়াইসি কাজ বাস্তবায়ন করার আগে যে জটিল সমস্যাগুলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পোষণের কাজে সরকারি আদেশনামা অনুযায়ী মোবাইল ফোন দিতে হবে। সমস্ত কেন্দ্রের শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। অভিভাবকের আধারের যে আগে মোবাইল ফোন ছিল সেগুলো এখন নেই। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়ন জিন্দাবাদ হবে। অন্নপ্রাশন করতে হবে। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি জিন্দাবাদ। দাবি তো আমাদের অনেক আছে, 17টায়। তার মধ্যে প্রথম দাবি আছে যে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছেন যে 1 জুলাই থেকে ইকেওয়াইসি এবং এফআরএস মানে ফেস রিকগনিশন মোবাইলে ওটিপি টিপে মুখে ছবি নিয়ে তারপর খাবার দিতে হবে। কিন্তু আমাদের পাড়া গ্রামে অনেকেরই মোবাইল ফোন ভালো করে নেই, কিংবা আধার কার্ড যখন করেছিল যে ফোনটা ছিল সেই ফোনটা এখন আর নেই। অনেকে প্রতিদিন সকালে বেরে বিকেলে বাড়ি ফেরে, কিংবা কেউ কেউ পরিযায়ী শ্রমিক আছে বাইরে থাকে, তাদের ফোনে ওটিপি পাওয়া যাবে না। এরকম বিভিন্ন সমস্যা আমাদের দেখা দেবে। তাই আমরা বলছি যে আমরা যেমনভাবে প্রথম থেকে আমরা উপভোক্তাদের খাবার দিই সেইভাবে যদি খাবার দেওয়া হয় তবে আমরা খাবার দেবো। না হয়তো আমরা ইকেওয়াইসি চালু করতে গেলে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, পাবলিকদের কাছে আমাদের মার খেতে হবে। তখন আমাদের পাশে কে থাকবে? তখন অফিসও থাকবে না, কেউ থাকবে না, তখন কিন্তু আমাদের পাশে কেউ থাকবে না। আর 2019 সালে কেন্দ্রীয় সরকার 250 কোটি টাকা দিয়েছিলেন আমাদের ফোন দেওয়ার জন্যে, 23 সালেও দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকার সেই টাকা আত্মসাৎ করে নিয়েছে। সে টাকার ফোন আমাদের আজও পর্যন্ত দেয়নি। অনেক মেয়েরা সোনার গয়না বন্ধক দিয়ে নিজের দিকে ফোন কিনতে হয়েছে। আমাদেরকে প্রথমে বলেছিলেন যে এখন নামটা তুলে নিজের ফোনে, কিংবা যদি নিজের ফোন না থাকে কোনো আত্মীয় স্বজনে ফোন নিয়ে নামটা রেজিস্ট্রেশন করুন। আমরা নামটা রেজিস্টার করলাম। তারপর দেখা যাচ্ছে একের পর এক কাজ চাপিয়ে দিচ্ছে, কাজের বোঝা একটা একটা করে চাপিয়ে দিচ্ছে, মানে হাইট টয়েট ওগুলো চাপিয়েছে, ঠিক আছে। কিন্তু এখন যে সমস্যা ইকেওয়াইসি, মানে ইকেওয়াইসি ওটিপি সবারই ফোন আধার সাথে ফোনে আপলোডও হবে না, এমনকি অনেকে ফোন নিয়েও আসবে না। তারপরে অনেক বাচ্চা হয়তো আসে না, বাড়ির অন্য কাউকে পাঠিয়ে দেয়। অনেক গর্ভবতী মা আসে না, তারা কাজে থাকে, তারাও অন্য লোককে পাঠিয়ে দেয়। এইভাবে আমরা খাবার দিয়ে থাকি। কিন্তু এখন যদি ওনারা ওইভাবে ওই ওটিপির মাধ্যমে যদি আমাদেরকে মুখ শনাক্ত করে যদি খাবার দিতে হয় তাহলে কিন্তু অনেকেই বঞ্চিত হবে, যার ফলে হাজার হাজার পশ্চিমবাংলা মা ও শিশু বেনিফিশিয়ারি উপভোক্তারা বঞ্চিত হবে। এর ফলে কেন্দ্রীয় সরকার ভাববে যে তাহলে আর খাবার নিচ্ছে না, তাহলে এই আইসিডিএস সেন্টার বন্ধ হয়ে যাক। একবার দেওয়া হয়েছিল 2019 সালে, আর একবার দেওয়া হয়েছিল 2023 সালে, কিন্তু সেটা রাজ্যে চলে এসেছে। কেন্দ্রীয় সরকার 60% দিয়েছিলেন, রাজ্যকে বলেছিলেন 40% দিয়ে এটা আপনারা আইসিডিএস কর্মীদেরকে দেন। কিন্তু আজও পর্যন্ত সে টাকা আমাদের কাছে, সে ফোন গোটা ভারতবর্ষের পশ্চিমবাংলায় পায় নাই, সব রাজ্যে পেয়ে গেছে, খালি পশ্চিমবাংলায় আজও পর্যন্ত আমরা সে ফোন পাইনি। আজকে ডেপুটেশনটা হচ্ছে আমাদেরকে এখন ফোনে প্রত্যেকটা মানে
সেন্টারে কেন্দ্রে যেটা অভিভাবক এবং শিশুদের মানে প্রেগনেন্ট মা এবং ল্যাকটেটিং মা এবং চাইল্ডদের মানে ফেস এফআরএস মানে হচ্ছে ফেস রিকগনাইজ স্কিম করতে হবে। এবং সেটার সঙ্গে আমাদের কি অসুবিধা হবে, প্রত্যেকটা আধার কার্ডের সঙ্গে ফোনের লিঙ্ক চাই। এগুলো আমাদের এমনই আমরা নিম্ন স্তরে কাজ করি, যাদের বাড়িতে হয়তো ফোন নেই বা হয়তো ফোন আছে, বাড়ির গার্জেন হয়তো কাজে যায় নিয়ে গিয়েছে, কেউ পরিযায়ী শ্রমিক, ফোন কিন্তু আমরা ঠিকঠাক পাই না। এই পরিস্থিতিতে ওইভাবে যদি আমাদেরকে খাবার দিতে হয় তাহলে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কারণ আমরা সেখানে হয়তো বাচ্চা প্রেজেন্ট আছে, তার মায়ের ছবিটা হয়তো করা হবে, সে মা হয়তো কোনো কারণে আসতে পারেনি, কিন্তু বাচ্চা থাকাতেও খাবার পাবে না, এটা নিয়মে। এই পরিস্থিতিতে এবং সেটা কখনোই আমাদের পক্ষে সম্ভব নয়। এটা বাস্তবায়িত করতে গেলে তার জন্য সম্পূর্ণ পরিষেবা দিতে হবে। সেই পরিষেবাটা হচ্ছে প্রথমে 5G ফোন দিতে হবে। সেটা আমাদের অলরেডি কেন্দ্রীয় সরকার 2018 সাল এবং 2023 সালে দুবার আমাদের একবার 10,000 এবং 8,000 টাকা দিয়ে আমাদের ফোন দেওয়া হয়েছিল। সেই ফোন আমাদের রাজ্য সরকার কিন্তু আত্মসাৎ করেছে, সেই টাকা আমাদেরকে ফোন দেয়নি। সেই ফোন এখনও পর্যন্ত দেবে করে আমাদের কিন্তু 5G ফোনের এখন দরকার। আমাদের 4G ফোনের নেটের প্রবলেম, আমাদের পাড়াগাঁয়ে নেটের সমস্যা। এখন আমাদের অফিস ওনারা ওনাদের উপর মহলে চাপ পাচ্ছেন, সেই চাপটা আমাদের উপর ঘাড়ে চেপে দিচ্ছেন। আর আমাদের ফোনের এটার প্রতি কোনো রকম আমাদের ট্রেনিং নেই। ফোনের আমরা কাজ আমাদের একটির পর একটি চাপিয়ে দিচ্ছে। মেয়েরা মানে কেউ স্বামীর, কেউ ছেলের, কেউ মেয়ের, মানে কেউ হয়তো গয়না বিক্রি করে নিজে, এবং দেখা যাবে 50% মেয়ে ফোনের কাজ জানে না, সে অন্যকে দিয়ে কাজটা করায়। তাহলে এই কাজ আমাদের যে কাজ, সেই কাজটা কিভাবে মেয়েরা করবে, সেটা বাস্তবায়িত কতটা হবে, সেটা কোনো রকম দেখার কোনো ইচ্ছেটুকু সরকারের নেই। কিন্তু দুটো সরকারেরই বলবো, কেন্দ্র সরকারও চাপিয়ে দিয়েছে, ওর তো জানে আমাদের মেয়েদের কিভাবে কাজ, রাজ্য সরকারও জানে। দুটো সরকারকেই বলবো, যেহেতু কেন্দ্র সরকারের অর্ডার, কেন্দ্র সরকার যেহেতু ফোন দিয়েছে, ফোনের কাজগুলো উনি ডিজিটাল করতে চাইছেন। এবার রাজ্য সরকার আমাদের ফোন দেয়নি, আমরা কিন্তু একটির পর একটি আমাদের ফোন অলরেডি হ্যাং হতে শুরু করেছে। আমাদের পক্ষে আর ফোন কেনা সম্ভব নয়। এবার এমতো অবস্থায় আমাদের এখন যেটুকু কাজ আমরা করছি সেটুকু কাজ আমরা বহাল রাখতে চাইছি ফোনের। বাকি আমরা EKYC বা অন্য আর কোনো কাজের মধ্যে আমরা যেতে পারছি না, পারবো না। তার জন্য আমরা এই ডেপুটেশন দিয়ে আমাদের জেলা থেকে স্টেট আমাদের চিঠি যাবে, সেই চিঠির মারফত আমাদের রাজ্যপালের কাছে যাবে, এবং রাজ্যপালের পরে আমাদের একটা স্টে অর্ডার বার করা হবে এই কাজ স্থগিত রাখার জন্য। এই ডেপুটেশনটা ওই জন্য আমাদের CDPO সাহেবের কাছে জমা দেবো। উনি আজকে উপস্থিত নেই, আমরা সুপারভাইজার দিদিরা আছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা আজকে এই ডেপুটেশন কর্মসূচি পালন করছি। আমার নাম টুসু ঘোষ।